বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে কাঞ্চি বলে এটাকে। এটা পুরোনো দিনের একটা কোল্ড ড্রিঙ্কস। তখনকার দিনে তো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত না, তখনকার দিনে এই কাঞ্চিটাই চলতো। এটা আমার ঠাকুমা আমাকে খাইয়েছে। এটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়, গরম পড়লে, প্রচন্ড যখন গরম পড়ে তখন এই কাঞ্চিটা আমরা বাড়িতে খুব খাই। শরীর ভীষণ ঠান্ডা করে। হ্যাঁ, তোমরা যদি এটা রেসিপিটা দেখতে চাও, জানতে চাও, তাহলে আমার সাথে থাকো। আমার আমার ভিডিওটা দেখো, তাহলে দেখতে হবে এটা কিভাবে বানায়, কিভাবে করে। খুব সুন্দর খেতে হয়, খুব ভালো খেতে হয়। তাহলে আজকে আমরা এই কাঞ্চির রেসিপিটা কি করে বানাই, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। স্কিপ করো না কিন্তু বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো তাহলে আমরা আমরা এখানে নিয়ে নিয়েছি এই যে পান্তা ভাত। অল্প করে ভাত নিয়ে, ভাতের মধ্যে জল দিয়ে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম, সকালে সেই ভাতটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারটার মধ্যে আমি এখন পুরো এই ভাতটাকে দিয়ে দেব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এর জন্য আমি একটা তড়কা বানিয়ে নেব। তড়কাটা বানিয়ে নিই, তোমরা দেখে নেবে তড়কাটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি গ্যাসটা অন করে নিয়ে এর মধ্যে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। খুব অল্প করে একটু তেল দেব, বেশি তেল লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার এখানে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 2 কোয়া থেকে 3 কোয়া মতো রসুন। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার রসুনটা দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুনটা আর শুকনো লঙ্কাটাকে এই মিক্সিং জারে একসাথে দিয়ে দেব। আর এই তেলটাও এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই দেখো আমার এখানে পুরো ভাতটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পুরোপুরি পেস্ট হবে না, হালকা হালকা দানা দানা থাকবে, এইভাবে এটা পেস্ট হবে। চলো এবারে এটাকে আমি বাটিতে ঢেলে নিই। আমি বাটিটার মধ্যে পুরো ভাতটাকে নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো 2টো এরম গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু। ব্যাস, এখানে আমাদের কাঞ্চি একদম রেডি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমি এই কাঞ্চিটা কি করে বানালাম। এইভাবে কাঞ্চি গরমকালে যদি খাওয়া যায়, শরীর খুব ঠান্ডা থাকে, তখন আর কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজনও পড়ে না। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমি এই কাঞ্চি খেতে থাকি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।